এই ঘরটার সব থেকে ভালো বৈশিষ্ট্য হলো এটাই যে ওই রয়েছে সমুদ্র, একদম দেখা যাচ্ছে ওই রয়েছে সমুদ্র। এটা আমার সব থেকে ভালো লাগে, পুরো উত্তাল সমুদ্র ঘর থেকে বসেই দেখা যাবে, এই জন্য এটা সি ফেসিং রুম। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে পুরী মানেই একটা স্পেশাল টান। আর পুরীতে এসে যারা সমুদ্রের একদম ধারে হোটেল খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে একদম পারফেক্ট। আজকে আমি এমন একটা হোটেল দেখাবো যেখানে ঘরের বিছানায় বসেই আপনি দেখতে পাবেন বিশাল নীল সমুদ্র। ব্যালকনিতে বসলেই ঢেউয়ের শব্দে মনটা জুড়িয়ে যাবে। এই হোটেলের নাম স্বপ্নপুরী। এর লোকেশন এক কথায় অসাধারণ। স্বর্গদ্বার থেকে মাত্র 100 মিটার, আর পুরীর মন্দির একেবারে কাছে। সামনে সি বিচ রোড, পাশে খাবারের দোকান, আর বাইরে বেরোলেই টোটো বা অটো সবসময় পাওয়া যাবে। স্টাফেদের ব্যবহার অত্যন্ত আন্তরিক। প্রতিদিন রুম পরিষ্কার করা হয়। হোটেল চত্বর একেবারে ঝকঝকে ও পরিপাটি। এই ভিডিওতে আপনি জানতে পারবেন হোটেলের রুম টাইপ, ভাড়া, সাইট সিনের সুযোগ সুবিধা, এমনকি কিভাবে বুকিং করবেন তার সব কিছু। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ এই যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, কারণ আপনাদের প্রত্যেকটা লাইক, শেয়ার ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। এটাই আমাদের স্বপ্নপুরী হোটেল। সামনেই চলে গেছে সি বিচ রোড। ব্যস্ত সেই রাস্তায় একের পর এক টোটো আর অটো ছুটে চলেছে। রাস্তা পার করলেই চোখের সামনে খুলে যায় নীল দিগন্তের বিস্তার, যেখানে আকাশ মিশেছে সমুদ্রের বুকে। এই হচ্ছে আপনার সমুদ্রের ভিউ। এই যে দেখুন, এখানে যদি আপনি দাঁড়িয়ে যাই পুরোপুরি কিন্তু দেখা যাবে। এই হচ্ছে আপনার ভিউ সমুদ্রের। আর জাস্ট আমি এর উপরে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আপনার হোটেল স্বপ্নপুরী। দুর্দান্ত বলা যায় একদম একটা হোটেল। এটা শুধু একটা হোটেল নয়, এটা এক স্বপ্নের ঠিকানা। বহু অপেক্ষার শেষে এসে পৌঁছেছি এখানে। সমুদ্রের ঢেউ, নিঃশব্দ বাতাস আর নীরব ভালোবাসা। সকালের কোমল আলো থেকে গভীর রাতের নির্জনতা পর্যন্ত প্রতিটা মুহূর্ত গেঁথে থাকবে হৃদয়ের গভীরে। এটা এখন দুরাত 3 দিনের এক আগামীর স্মৃতি হয়ে যাবার ঠিকানা। এই হচ্ছে 203 নম্বর রুম। এখন ভেতরে যাব। 203 নম্বর রুমের ভেতরটা হচ্ছে এইরকমই। প্রথমে ঢুকেই কিন্তু এটা বাথরুম রয়েছে। আমি বাথরুমটা দেখাবো, তার আগে ঘরটা একবার দেখিয়ে দিই সুন্দর করে। দেখুন প্রথমেই বেডটা কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে একদম। আর ওইখানে দেখুন ঘরটার ডেকোরেশনটা কীরকম, বেশ ওপরে কিন্তু একটা লাল আলো জ্বলছে, বেশ ভালো লাগছে। পর্দা রয়েছে। আর এই ঘরটার প্রধান বৈশিষ্ট্য, এই ঘরটার সব থেকে ভালো বৈশিষ্ট্য হলো এটাই যে ওই রয়েছে সমুদ্র, একদম দেখা যাচ্ছে ওই রয়েছে সমুদ্র। এটা আমার সব থেকে ভালো লাগে, পুরো উত্তাল সমুদ্র ঘর থেকে বসেই দেখা যাবে, এই জন্যে এটা সি ফেসিং রুম। এখানে রয়েছে এই বারান্দা। আর আমি জাস্ট ঘরের মধ্যে যদি চলে আসি, এইখানে দেখুন ঘর থেকে বসে বসে আপনি যদি বারান্দায় না যাব বলেছেন তো এইখানে যে বসে বসে চেয়ার টেবিলে বসে বসে কিন্তু এই জাস্ট যদি আমি পর্দাটা সরিয়ে দিই পুরোপুরি কিন্তু সমুদ্রের ভিউ দেখা যাবে। এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। দেখুন টাওয়েল দিয়ে গেছে দুটো, কত সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো বেডশিট দিয়ে গেছে, এখানে সাবান দিয়ে গেছে এইরকম। এই হচ্ছে বালিশ, বিছানা কত পরিষ্কার পরিচ্ছন্ন। মাথার উপর ফ্যান রয়েছে। এটা নন এসি রুম, কিন্তু ওপরের ডেকোরেশনটা বেশ সুন্দর। এখানে একটা আলমারি দিয়েছে, এই আলমারিটা এখানে জিনিসপত্র রাখার জন্য আলমারি, বেশ ভালো। আর এখানে একটা কিন্তু এলসিডি টিভি রয়েছে। আর এরপরে আমি বাথরুমটাকে দেখাবো। বাথরুমটা একবার ঢুকে দেখাই। প্রথমে দেখুন এখানে একটা আয়না রয়েছে, আর এখানে আপনার একটা বেসিন রয়েছে, বালতি দিয়েছে। এখানে শাওয়ার সিস্টেম রয়েছে, পুরো একদম টাইলস দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন। কোমোড সিস্টেম প্লাস সমস্ত কিছুই রয়েছে, সুতরাং দুর্দান্ত বলা যায়। এই বেশ ভালো। ঘরে ঢুকেই কিন্তু আয়না রয়েছে, এই হচ্ছে আয়না। এটা হচ্ছে সি ফেসিং রুম, সুতরাং এই সুযোগ সুবিধাটাই বেশি থাকবে যে এখান থেকে সমুদ্র দেখা যায়। 2 বেডের রুম দেখানোর পর এখন একটা 3 বেডের রুমকে দেখাবো আপনাদের। চলুন দেখে নিই। এটা 314 নম্বর রুম। রুমে ঢুকেই দুটো বেড দেখা যাচ্ছে, একটা 2 বেডের বিছানা আর অন্যটা সিঙ্গেল বেড। এটা এসি রুম, তবে পাখাও আছে।
বসার জন্য একটা প্লাস্টিকের চেয়ার ও টি টেবিল দেওয়া হয়েছে। একটা আলমারি রয়েছে, একটা অল আউট দিয়েছে, টিভি রয়েছে ও আয়নাও রয়েছে। পাশেই রয়েছে জানালা, তবে জানালা দিয়ে সমুদ্র দেখা যাবে না। বাথরুমটাও একবার দেখে নি চলো। কোমোড সিস্টেম, বেসিন, শাওয়ার, আয়না সব কিছুই রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। ঘরটি খুবই সুন্দর, পরিষ্কার ও পরিচ্ছন্ন। তবে এই ঘরটা সি ফেসিং রুম না হওয়ার জন্য ভাড়া কিছুটা কম, তবে ভাড়ার ব্যাপারে পরে বলছি। এবার আমরা দেখে নেব একটা 4 বেডেড রুমকে। আগে রুমটা দেখে নিই, তারপরে ভাড়ার ব্যাপারে আলোচনা করব। চলুন 4 বেডেড রুমটাও দেখে নিই। রুমটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের জানালা খুলে দিলে সমুদ্রকে পাশ থেকে কিছুটা দেখা যাবে, মানে এটা একটা সাইড সি ফেসিং রুম। তবে এটা নন এসি রুম। দেখুন এখানে দুটো বড় বড় বেড আছে। রুমটা বেশ বড়। আপনারা এখানে অ্যাডজাস্ট করলে 6 থেকে 8 জন অনায়াসেই থাকতে পারবেন। এক্সট্রা ম্যাট্রেসের ব্যবস্থাও আছে। ম্যাট্রেসের জন্য আলাদা চার্জ পে করতে হবে। চার্জ কীরকম নেওয়া হয় তা পরে বলছি। রুমে রয়েছে অ্যাটাচ বাথরুম, কোমোড সিস্টেম, শাওয়ার, বেসিন, আয়না, এক্সস্ট ফ্যান, লাইট সব কিছুই আছে, একদম পরিপাটি। এছাড়াও টিভি, কেবল সংযোগ এবং রুম সার্ভিস তো আছেই। এবং হোটেল স্টাফদের ব্যবহার অত্যন্ত ভালো, যেটা আমি অবশ্যই মেনশন করব। এবার আমরা হোটেলের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা জেনে নেব, যেটা একটা ভালো হোটেলের প্রধান বৈশিষ্ট্য বলে আমি মনে করি। এই হোটেলের সবচেয়ে ভালো দিক হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। এখানে প্রতিদিন ঘর ঝাঁট দেওয়া হয়, তারপরে মোছা হয়। দেখুন কিভাবে ঘর মোছা হচ্ছে। দেখুন উনি যে পরিষ্কার পরিচ্ছন্ন করেন এবং রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্নের দিকটা কিন্তু এই হোটেল কর্তৃপক্ষ খুব ভালোভাবে কিন্তু মেনটেন করছে। সিঁড়িগুলো কত ঝকঝকে। হোটেলের লন পর্যন্ত পরিচ্ছন্ন রাখা হয়। সমুদ্র থেকে ফিরে পায়ের বাড়ি ধুয়ে নেওয়ার জন্য বাইরের দিকে আছে কলের ব্যবস্থা। জাস্ট হোটেলের ওইখানটা হচ্ছে এন্ট্রি থেকে জাস্ট আমি যদি এখানে চলে আসি, এইখানে কিন্তু পা ধোয়ার ব্যবস্থা আছে। অর্থাৎ সমুদ্র থেকে আসার পর কিন্তু আপনারা পাটা ধুয়ে নেবেন। এবার পাটা যেহেতু ভিজে, তাই আমি এদিক দিয়ে আমি যাব। পাশের একটা গেট দিয়ে ঢুকতে হয় হোটেলে, যাতে রিসেপশনের সামনে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর দেখুন আমি চলে যাচ্ছি ওপরের দিকে। এই হচ্ছে সিঁড়ি। 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর, 3টে ফ্লোর আছে। রুম রেনোভেশনেরও কাজ চলছে। দেওয়ালে রং, ডিজাইন, বাথরুমে নতুন রং হচ্ছে দেখলাম। এতে বোঝা যায় হোটেল কর্তৃপক্ষ গেস্টদের পরিষেবা নিয়ে ভীষণ সচেতন। প্রথমেই এই যে রুমটা উঠে গিয়ে এই দিকের রুমগুলো কি মানে সি বিচটা দেখা যাবে, মানে সি ভিউ রুম বলা যায়। এগুলি এখন ডেকোরেটিং হচ্ছে, তো সেই জন্য ঘরগুলো এখন আপাতত বন্ধ রেখেছে। এই সমস্ত ঘরগুলো যখন ফিনিশ হয়ে যাবে এত সুন্দর, মানে দেখুন আপনি এই ব্যালকনিতে এরকম বসে থাকবেন, এই ব্যালকনিতে বসে থাকবেন, যে সোজা ওই যে দেখা যায় সমুদ্র, একদম ঢেউগুলো যেন আছড়ে পড়ছে। কি সুন্দর! এই না হলে রুম। এবার আমরা হোটেল সার্ভিস ও ফেসিলিটি সম্পর্কে জেনে নেব। প্রথমেই বলতে হয় হোটেলের স্টাফদের ব্যবহার খুবই ভালো। আমার একটা তোয়ালে অথবা বালিশ যখন প্রয়োজন হয়েছিল আমি চেয়েছিলাম, সেটা কিন্তু তৎক্ষণাৎ দিয়ে দিয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। এখানে সিসিটিভির ব্যবস্থা আছে প্রতিটা ফ্লোরে, অর্থাৎ নিরাপত্তার দিকটাও বেশ ভালো। ফ্রি ওয়াইফাই আছে, নন স্টপ ইলেকট্রিসিটি আছে। এছাড়াও পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার সবসময় আছে। দেখুন এখানে পার্কিংয়েরও কিন্তু সুবিধা রয়েছে, এটা একটা বিশাল ব্যাপার। এই দেখেছেন এখানে অ্যাকোয়াগার্ডও আছে তলাতে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু কারেন্ট চলে গেলে, পুরীতে কারেন্ট যদি চলে যায় তাহলে এখানে জেনারেটরের কিন্তু ব্যবস্থাও আছে। হোটেলের ক্যান্টিন নেই, তবে পাশেই হোটেল কস্তুরী নামে একটা দুর্দান্ত বাঙালি রেস্টুরেন্ট আছে। অনেকেই হয়তো সেটা জানেন। মাত্র 2 মিনিটের হাঁটা পথ। এছাড়াও সমুদ্রের ধারে প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের জন্য কোনো অসুবিধা হবে না। হোম ডেলিভারিরও সুবিধা আছে। আর আনন্দের কথা, হোটেলে কিন্তু চা পাওয়া যায়। শুধু বলে দিলেই আপনার রুমে কিন্তু চা পৌঁছে দিয়ে যাবেন। এবার হোটেলের লোকেশান
ও বুকিং হেল্পের ব্যাপারে জেনে নেব। হোটেলের লোকেশন দুর্দান্ত, সমুদ্রের একদম সামনে। পুরী হোটেল আর স্বর্গদ্বারের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থান করছে। রেল স্টেশন মাত্র 2.5 কিলোমিটার, গাড়িতে করে গেলে 5 মিনিটের বেশি লাগবে না। আর জগন্নাথ মন্দির 1.8 কিলোমিটার দূরে অবস্থান করছে, যা গুগল ম্যাপ শো করছে। টোটো, অটো, বাস সব সময় হোটেলের সামনেই পাওয়া যায়। এখান থেকে আপনারা লোকাল সাইট সিনের জন্য কথা বলতে পারেন। এছাড়া পুরীর আশেপাশে যে সমস্ত সাইট সিন হয় ওটিডিসির মাধ্যমে, সেই ওটিডিসির অফিস একেবারে কাছেই, ঢিলছোড়ার দূরত্বে। পুরী, কোণার্ক, ভুবনেশ্বর বা চিল্কা ঘোরার জন্য ওটিডিসি অফিসে গিয়ে বুকিং করতে পারেন। এছাড়াও হোটেলের নিজস্ব ট্রাভেল কাউন্টার আছে ঠিক রিসেপশনের পাশেই। আপনারা চাইলে হোটেল থেকে প্রাইভেট কার ন্যায্য দামে বুক করে নিতে পারেন। তবে হ্যাঁ, আমার পরামর্শ আরও 4-5টা দোকানের রেট কেমন তা জেনে নিলে ভালো হয়। পুরী, কোণার্ক, ভুবনেশ্বর নিয়ে আমি অলরেডি একটা আলাদা ভিডিও করেছি, যেটা আমার এই চ্যানেলেই আছে। ভিডিওর লিঙ্ক আই বাটনে ও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, প্রয়োজনে দেখতে পারেন। এবার আমরা হোটেলের রুমের ট্যারিফ সম্পর্কে জেনে নেব। আগেই আমি 3টে ভিন্ন টাইপ রুম আপনাদের দেখিয়েছি। তবে জানিয়ে রাখি, এই হোটেলে মোট 35টার মতো রুম আছে। এখানে রুম ভাড়া শুরু হচ্ছে 2,500 থেকে। নন এসি 2 বেডেড সি ফেসিং রুমের ভাড়া পড়তে পারে 3,500 টাকা। ট্রিপল বেড এসি ব্যাক সাইড রুমের ভাড়া পড়তে পারে 3,500 টাকা। 4 বেডেড নন এসি সাইড সি ফেসিং রুমের ভাড়া পড়তে পারে 3,500 টাকা। আর এক্সট্রা ম্যাট্রেসেসের জন্য 250 টাকা করে লাগতে পারে। রুম সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন হোটেলের মোবাইল নম্বরে 9437708888। রুম ভাড়া কথা বলে তবেই ঠিক করবেন। এই ভিডিওতে দেখানো ট্যারিফ সবসময় এক থাকবে এমন নয়, সিজন অনুযায়ী ভাড়ায় ওঠানামা হতে পারে। তাই ফোনে জেনে নিন অথবা সরাসরি এসে বুকিং করুন, সেটাই সবচেয়ে ভালো হবে। হোটেলের ট্যারিফ কার্ড মোবাইলের স্ক্রিনের উপরে দিয়ে দিলাম, একবার দেখে নিন। এখন আমি আমার নিজস্ব অভিজ্ঞতা সম্পর্কে কিছু কথা বলবো। হোটেল স্বপ্নপুরীর লোকেশন সত্যিই অসাধারণ। স্টাফদের ব্যবহার সত্যিই আন্তরিক ছিল। ফ্যামিলি নিয়ে এলে এটা সত্যিই একদম সেরা হোটেল বলা যায়। তবে হ্যাঁ, রুম ভাড়া যদি একটু কম হতো তাহলে আরও ভালো লাগতো। আর এই ছিল আজকের আমার ভিডিও। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আজকের মতো এ পর্যন্তই। বাই।